নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একটা নতুন ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ছোলার ডাল দিয়ে পটল বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এখানে রেসিপিটা বানানোর জন্য পটলটাকে দেখো একটু ডিজাইন করে কেটে নিয়েছি, বেশ বড় বড় করে, হালকা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। একটু ট্যাড়চা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি। একদিকে 1 কাপ মতো ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার চলো এগুলো একে একে ভেজে নিই, আলু আর পটলটাকে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু পটলগুলোকে মিনিট 1 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। একদম লালচে করে পটলকে ভেজে নেব, তাহলে কিন্তু রান্নাটার কালার আর খেতে দুটোই ভালো লাগে। সব পটলগুলো দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়, তাই হাই ফ্লেমে পটলটা দেখো আমি ভেজে নিয়েছি। ঠিক এরকম করে ভেজে নেবে, এর থেকে কম বা বেশি ভাজার আর কোনো দরকার নেই। এখন কিন্তু কড়াইয়ের সাইডে আমি পটলগুলো রেখে দেব। একটু তেলটা ঝরে গেলেই পটলগুলো উঠিয়ে নেব। ছোলার ডালটা কিন্তু আমি 1 কাপ নিয়েছি। তোমরা যেমন পটল রান্না করবে সে আন্দাজে ডালটা নেবে। আমি কিন্তু এখানে 250 মতো পটল নিয়েছি। সমস্ত পটল ভেজে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নেব, আর দুটো মিডিয়াম সাইজের আলু কিন্তু দিয়েছি। রান্নাটায় খুব একটা বেশি আলু দেবে না। আলুটাও কিন্তু একইভাবে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রাখবে, যেহেতু তেলটা গরম আছে তাই আলুটা পুড়ে যেতে পারে। এখন আলুও ভাজা হয়ে গেছে, আলুও উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে মেন রান্নায় চলে যাব। তো আবারও কিন্তু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলে রান্নাটা হবে। তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা ফাটিয়ে দিচ্ছি, একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি। এই ফোড়ন তিনটে খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। তেল যেহেতু গরম আছে তাই ফোড়নটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। খুব পুড়িয়ে কিন্তু ভাজবে না, তাহলে কালারটা ভালো লাগবে না আর স্বাদটাও চলে যাবে। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, ঠিক এরকমই হালকা করে পেঁয়াজটা ভেজে নেবে। আমি আগে থেকে একটা মশলা রেডি করে রেখেছি। মশলার মধ্যে আছে 2 ইঞ্চি মতো আদার টুকরো, রসুন, একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, 2 চামচ মতো গোটা জিরে। আমি দেখালাম না, মশলাটা বলে দিলাম। 3 থেকে 4 চামচ দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এখন একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যাতে চলে যায় সমস্ত মশলা। এখন আমি এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের মতো করে দেবে। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ। এই মশলাটা যেহেতু আমি বেটে নিইনি তাই আমি এখন ব্যবহার করলাম। তোমরা চাইলে বেটেও নিতে পারো। অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যায় না। খুব সুন্দর করে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নেব, তেল সেপারেট হয়ে যাওয়া অবধি। ঝাল আমি কিন্তু বেটেছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুই, তবুও আমি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। এখন দেখো তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে আবারও কিছুক্ষণ মতো ভেজে নেব। ছোলার ডাল আগে থেকে সেদ্ধ করার কোনো দরকার নেই, আমি কিন্তু সেদ্ধ করিনি, শুধু 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল আর মশলা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখো একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি, যাতে করে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আলু পটল দিয়ে আমি কিছুক্ষণ আবারও কষিয়ে নেওয়ার পরে 1 মিনিট স্লো আঁচে রেখে দেবো। এতে পারফেক্ট কিন্তু সব কিছু কষানো হয়ে যাবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি একদম স্লো আঁচে। ঠিক 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। গ্রেভির জন্য আমাদের একদম রেডি। এখন কিছু উপকরণ আর মেশানোর আছে। আছে হচ্ছে স্বাদ মতো লবণ, দিইনি আমি। লবণটা এখন দিচ্ছি, জল ছাড়বে বলে আগে দিইনি। আর অল্প একটু চিনি দিলাম। আর এই রান্নাটাই না দিলেই নয়, একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এই 3টে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল। আবারও বলছি, এই রান্নাটায় থাকলে গোলমরিচটা ব্যবহার করবে। আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা নিজেদের মতো করে দেবে। ঝালটা অবশ্যই আমি অনেক রকম ঝাল ব্যবহার করলাম, কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি, মিষ্টি রেখেই কিন্তু করেছি। একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। তো
এই রান্নাটায় জলটা একটু বেশি দিতে হবে। ডাল আলু সব কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে, জল খুব টেনে নেয়, তাই একটু বেশি পরিমাণে জল দিয়ে আমি 6 থেকে 7 মিনিট স্লো আছে কিন্তু সেদ্ধ করব। এতে করে খুব সুন্দরভাবে ছোলার ডালটা সেদ্ধ হবে। সেদ্ধ হতে থাক, ততক্ষণে আরও একটা উপকরণ রেডি করে নিচ্ছি। একটা চাটু ভালো করে গরম করে নিয়ে 1 চুটকি মতো কাসুরি মেথি আমি গরম করে নিচ্ছি। গরম করে নিলেই কিন্তু এটা গুঁড়ো হয়ে যাবে। তো খুব সুন্দর করে গরম করা হয়ে গেছে, আমি হাত দিয়ে গুঁড়ো করে নেব। এদিকে রান্নাটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঠিক 7 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এইরকমই গ্রেভি থাকবে, এর থেকে বেশি গ্রেভি রাখবে না। ডাল কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা থাকবে এই রান্নাটায়। আলু তো দেখতেই পাচ্ছ গলে গেছে, পটল তো কোনো ব্যাপারই নেই, তেলে ভেজেই গলে গেছে। তো রান্না একদম পারফেক্ট হয়ে গেছে। এখন কাসুরি মেথিটা আমি ওপর থেকে গুঁড়ো করে ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ঘি গরম মশলা সব কিছুই ব্যবহার করতে পারো, তবে অত শত দেওয়ার দরকার লাগবে না। রান্নাটা এমনি এমনি স্বাদ হয়, ভীষণ টেস্টি একটা রান্না। তোমরা নিরামিষ দিনেও এটা পেঁয়াজ রসুন স্কিপ করে করতে পারো, সবাই কিন্তু খুশি করে খেয়ে নেবে। ভীষণ টেস্টি রান্না। তোমরা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে বানালে দেখবে ছোট বড় সকলেরই পছন্দ হবে। রান্না তো একদমই রেডি হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করার পালা। তো আমি নামিয়ে নিচ্ছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আজকের রেসিপি ভালো লেগেছে কিনা। ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে বানাবে, না বানালে এর স্বাদ কিন্তু তোমরা পাবে না। এই রান্নাটায় ছোলার ডাল কিন্তু একদমই গোটা গোটা থাকবে, অথচ সুসেদ্ধ থাকবে, খেতে ভীষণ টেস্টি, সবারই প্রশংসা পাবে। তো অবশ্যই বানাও। আজকে এ পর্যন্তই।